আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়তো আপনারা প্রত্যেকেই খেয়েছেন। তাই আজ আমি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল নয় একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে লাগছে ডিম। ডিমগুলোকে আমি আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তারপর একটা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর লাগছে আলু আর ফুলকপি। আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে যেভাবে আলু ভাজার জন্য কেটে থাকি সেভাবে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। ফুলকপিটাকে 10 থেকে 15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে ফুলকপির গায়ে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে, বা গরম জলে আপনারা ভাপিয়েও নিতে পারেন। এবার ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেব যাতে ডিমগুলো লেগে না যায়। এক এক করে প্রত্যেকটা ডিম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমের এপিট আর ওপিটটাকে লালচে রং করে ভেজে নেব। ডিমের এপাশটা ভাজা হয়ে গেছে। এবারে অপর সাইডটাকেও একইভাবে ভেজে নেব। অর্ধেক করে রাখা ডিমগুলোতে হলুদ নুন মাখিয়ে তারপর ভাজতে গেলে ডিমগুলোর কুসুমগুলো আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে। এভাবে যদি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাজেন তাহলে দেখবেন ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার কারণে আলু আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আলু আর ফুলকপিটাকে খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল, দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। এই রান্নাটা আপনারা সরষের তেলেই করার চেষ্টা করবেন। সরষের তেলে করলে এই রান্নাটা খেতে দারুণ টেস্টি হয়। এই রান্নাটি আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। দিলাম একসাথে বেটে রাখা আদা ও রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে আমি একটু কষে নেব। 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে এভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল, যাতে মশলাটা নিচে লেগে না যায় আর খুব ভালোভাবে মশলাটাকে কষে নেওয়া যায়। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এভাবেই কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে মশলার মধ্যে দিয়ে দেব। তারপর আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলু আর ফুলকপিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটাকে কিন্তু ডিমগুলি দেওয়ার আগেই দিতে হবে, নাহলে পরে খুব ভালোভাবে মেশানো যাবে না। আলু আর ফুলকপি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে আলু আর ফুলকপিটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মাঝখান থেকে একটু জায়গা করে নিতে হবে ডিমগুলোকে দিয়ে দেওয়ার জন্য। মাঝখান থেকে একটু জায়গা করে নিয়ে এর ওপর থেকে প্রথমেই ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার অর্ধেক করে রাখা ভাজা ডিমগুলোকে কুসুমের সাইডটাকে নিচের দিকে এভাবে বসিয়ে দেব।
এভাবে ডিমগুলোকে বসানো হলে ডিমের একটাও কুসুম কিন্তু বেরিয়ে আসবে না। প্রত্যেকটা ডিম এভাবে বসানো হয়ে গেলে সাইড থেকে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে ডিমগুলোকে ঢেকে দেব। তারপর আরও একবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দেখে নিলাম জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব নিচ থেকে ভাজা ভাজা হয়ে আসার জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি, তার মানে বুঝতে হবে নিচ থেকে কিন্তু ভাজা ভাজা হতে শুরু করেছে। ডিমের এই নতুন রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার শুধু নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে গেল আজকের আলু ফুলকপি দিয়ে ডিমের রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।